আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের HTML-এর তৃতীয় পর্ব। সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। তো গতকাল আমরা যা শিখেছি তা হলো এক্সটেনশন আসলে কী জিনিস সেটা সম্পর্কে আমরা গতকাল অবগত হয়েছি, এবং আমরা কীভাবে আমার অ্যান্ড্রয়েডটি ডাউনলোড করব এবং ব্রাউজার কীভাবে ডাউনলোড করবো সেই সম্পর্কে আমরা গত ক্লাস আলোচনা করেছি। তো আজকে আমরা শিখবো কীভাবে আমাদের ফাইলটি সেভ করব। ঠিক আছে না? ধরুন আমরা এখানে পিএস লিখে ফাইলটি সেভ করবো। ফাইলটি সেভ করার জন্য কী করতে হবে? এখানে সেভ বাটনের উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, সেভ বাটনের উপর ক্লিক করলে আমাদের স্টোরে আমাদের যে মেমোরি কার্ডের নাম আমাদের ইন্টারনাল স্টোর আছে, সেখানে আমাদের ফাইলটি সেভ হবে। তো আমরা কী নামে সেভ করতে চাচ্ছি সেটা এখানে টাইপ করব। ধরেন index.html অবশ্যই আপনারা এটা লিখতে হবে, এটা আপনার অবশ্যই দিতে হবে .html, এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। গত ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমাদের ফাইলটি আমরা কী নামে সেভ করলাম? index.html। দেন সেভ বাটনের উপর ক্লিক করব। হ্যাঁ, সেভ বাটনের উপর ক্লিক করার পর আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। তখন আমরা আমাদের ওই ফাইলটি দেখব। এখন দেখার জন্য আমাদের কী করতে হবে? আমাদের ফাইলে যেতে হবে। ফাইলসে গিয়ে আমাদের ইন্টারনাল স্টোরে যেতে হবে, যাই আমরা চেক করতে হবে। তো আমরা এখন ইন্টারনাল স্টোরে যাচ্ছি। ইন্টারনাল স্টোরে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করতেছি, দেখতে পাচ্ছেন index.html নামে আমাদের একটা ফাইল তৈরি হয়ে গেল। ঠিক আছে, দেন আমরা এটা এখন ওপেন করব। ওপেন করার জন্য আমাদের এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা কিসের মাধ্যমে আমরা ওপেন করতে চাচ্ছি? ক্রোম ব্রাউজার না ইন্টারনেট না ডস না HTML রিভিউ, আমরা সাথে চাচ্ছি ক্রোম ব্রাউজারের উপর দিয়ে আমরা এটা ওপেন করবো। সেটা আমরা ক্রোম ব্রাউজারের উপর ক্লিক করব দুইবার। ক্লিক করার পর আমাদের এখানে ক্রোম ব্রাউজারটির মাধ্যমে আমাদের ওই কোডটি প্রদর্শিত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ওই পিএস লেখাটি চলে আসে, কারণ আমরা ফাইলের মধ্যে শুধু পিএস লেখাটি লিখেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা দ্বারা এটাই বুঝে যে আমাদের ফাইলটি সম্পূর্ণভাবে সেভ হয়েছে, মানে সঠিকভাবে সেভ হয়েছে। ঠিক আছে? তো কী করতে আমাদেরকে সিম্পলি কী করতে হবে? আমাদের ওই যে ফাইলটি আমরা ডাউনলোড করেছি, মানে এডিটর যেটি ডাউনলোড করেছি সেটির মধ্যে গিয়ে আমাদের সেভ বাটনে ক্লিক করতে হবে। এই সেভ বাটনে ক্লিক করলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। .html অবশ্যই মাস্ট বি লিখতে হবে। ঠিক আছে? দেন আমরা নতুন কিছু লিখলাম, ধরেন লিখলাম কামাল লিখে সাথে সাথে সেভ করতে হবে। যেটাই লিখবো সেটার সাথে সাথে সেটা আমাদের কী করতে হবে? সেভ করতে হবে। দেন আমরা সেভ বাটনের উপর ক্লিক করতেছি। হ্যাঁ, সেভ করার পরে আমরা আবার বাইরে হয়ে গেলে আমাদের ওই ক্রোম ব্রাউজারটি আমরা আবার ওপেন করতেছি, যেটা আমরা অলরেডি ওপেন করে রেখেছি। আমরা একবার রিলোড দিয়ে দিব। রিলোড দিয়ে দিলে আশা করি আমাদের রিলোড দিয়ে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন কী হয়ে গেল, আমাদের এখানে পিয়াস এবং কামাল দুটোটাই চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফাইলটি সেভ করতে হবে। ঠিক আছে? আমরা আবার আমাদের কাঙ্ক্ষিত এডিটরের মধ্যে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কীভাবে আমাদের ফাইলটি সেভ করতে হয়েছে। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, সেটা হলো আমরা যদি ব্রাউজারে গিয়ে বারবার এটা ওপেন করতে বিরক্ত বোধ হয়, সেটার জন্য আমাদের কী করতে হবে? এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আছে ত্রিকোণের মধ্যে, সেটার উপরে যদি আমরা ক্লিক করি, সেটা হলো আমাদের যে ব্রাউজারে যে আমাদের লেখাটি প্রদর্শিত হবে, এখানেও সেভাবে আমাদের লেখাটি প্রদর্শিত হবে। আমরা বারবার ব্রাউজারে যদি দেখতে বিরক্ত বোধ করি, সেহেতু আমরা এখান থেকে খুব সহজে এটা দেখতে পারবো। আমরা পরবর্তীতে এগুলো এভাবেই দেখব, আপনারা এভাবে দেখবেন। আপনারা একবার প্র্যাকটিস করে নেবেন, ক্রোম ব্রাউজার দিয়ে আমরা ওপেন করব, পরবর্তীতে আপনারা এভাবেই দেখতে পারবেন, কারণ এটা খুব সহজে আমাদের কাজ শিখতে সুবিধা করবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।